Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna দেরিতে উঠেও তীব্র গরমে ঠান্ডা মাথায় অ্যাক্টিভলি এত কাজ প্লাস রান্না একা হাতে করি। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো এখন অনেকটাই দেরি করে উঠেছি ঘুম থেকে, মানে রোজের থেকে দেরি, মানে যে খুব দেরি সেটাও নয়, 7টা মতো বাজে এখন। আমার কাছে এটা অনেকটাই দেরি, কারণ আমি রোজ ভোর 5টার সময় ঘুম থেকে উঠি। তারও আগে কোনো দিন, যেদিন কোচিং আরও আগে থাকে সেদিন আগে উঠতে হয়। আর উঠে আজকে বরমশাই নিয়ে যাচ্ছে, আর বরমশাই নিয়ে আসবে কোন মেয়েকে। তো দেখো এখন ওরা বেরিয়ে গেল, আর আমি একটুখানি গাছেদের ভালো করে আদর যত্ন করে একটু জল টল দিয়ে তারপরে আমার কাজ শুরু করব। লাউ গাছটা কতটা বড় হয়েছে দেখো, পেঁপে গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, সব দেখে যেন সকালবেলা মন ভরে যায়, সবুজে সবুজ চারিদিক দেখে। সকালবেলা উঠে একটু গাছপালাদের দেখলে না চোখ ভালো থাকে, চোখের আরাম হয়, চোখ ভালো থাকে। তো ওদেরকে একটু দেখি, আদর করি, জল দিই, জল টল দিয়ে এখন চলে এসেছি। দেখো জানালাটা খুলে দিলাম, খুলে দিয়ে একটুখানি ক্লিনিং করে নেবো, রোজের কাজ এটা আমার। একটুখানি মোছামুছি এগুলো প্রত্যেক দিন করি, যখন সময় হয় সকালবেলায় করতে হবে এরকম কোনো মানে নেই। আজকে যেহেতু সকালবেলা রান্নার চাপ নেই, বরমশাই দুপুরবেলা এসে লাঞ্চ করবে, তাই আজকে সকালবেলায় এইসব সমস্ত কাজগুলো করে নিচ্ছি। একেবারে মোছা টোচা করে নিয়ে তারপরে আর কি বিছানাটা ঝাড়বো। আর প্রত্যেক দিন হাজব্যান্ড শুয়ে থাকে, তো সকালবেলাটা আর এই কাজগুলো করতে পারি না। একেবারে হাজব্যান্ড বেরিয়ে গেলে খেয়ে দিয়ে তারপর নিশ্চিন্তে আমি আমার মতো ঝাড়পোছ করে তারপরে বিছানা টিছানা তুলি। প্রত্যেক দিনের এগুলো কাজ প্রত্যেক দিনের রুটিনের মধ্যে নিয়ে নিয়েছি, তাই একটা ঘরে রান্না করলেও ঘরে নোংরা টোংরা খুব একটা কিছু নেই, ঝুল টুল কিছুই দেখতে পাবে না। আর রোজ যে খুব খাটনি হয় আমার সেটাও না, রেগুলার যে কাজটা করা হয় সেটা করতে কিন্তু একদমই খাটনি হয় না। তো এই জন্যেই একটুখানি কষ্ট করে রোজ করে নিই, যাতে খাটনিটা কম হয় আর পরিষ্কারও থাকে জিনিসপত্র। তো দেখো এখন যা যা ঝাড়ার খাটটাট সমস্ত কিছু এখন ঝেড়ে নিয়েছি, ঝেড়ে টেড়ে এখন বিছানাটা তুলে নিচ্ছি। দেখো যে কোনো পরিস্থিতিতে মাথাটা যদি ঠান্ডা রাখা যায় তাহলে অনেক কঠিন কাজও কিন্তু খুব সহজে চটপট করে ফেলা যায়। আর যদি মাথাটাই প্রথমে গরম হয়ে যায় তাহলে কিন্তু কোনো কাজই ঠিকঠাক মতো হবে না। মাথা গরম হয়ে গেলেই কাজে দেখবে গন্ডগোল পেকে যাবে, মানে যে কাজটা খুব সহজে হয়ে যাওয়ার কথা সেই কাজটা করতে গিয়েও অনেকটা টাইম লেগে যাবে। তো ওই জন্য সবসময় মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করি। আর দেখো এখন বিছানা টিছানাও ঝাড়া হয়ে গেছে, আর এই যে ঘরটর মুছে নিচ্ছি। আর তার ফাঁকে কিন্তু আরও অনেক কাজ করে নিয়েছি, বাথরুম ধুয়ে পরিষ্কার করে জল টল তুলে সমস্ত কিছু উঠোন টুটন ধুয়ে খাবার জল তুলে নিয়েছি, অ্যাকোয়াগার্ডে জল টল ভরে নিয়েছি, ফ্রিজে জল ঢুকিয়ে দিয়েছি, সমস্ত কাজ এগুলো করে নিয়েছি। কারণ এখন জল যা পরিমাণে তেষ্টা পাচ্ছে, শুধু তো সারাদিন জল তেষ্টাই পাচ্ছে, আর ফ্রিজে জল ছাড়া খাওয়াও যাচ্ছে না। জানি এটা খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়, তবুও এখন ফ্রিজের জল ছাড়া মুখে তোলা যাচ্ছে না আর কি, ঘর এত গরম হয়ে থাকছে। স্বাভাবিক মানে রুম টেম্পারেচারের জল না খেলে মনে হয় পেট গরম হয়ে যাবে, এত পরিমাণে গরম হয়ে থাকছে, ফুটন্ত জলের মতো হয়ে থাকছে। তো যাই হোক ঘরটার মুছে এখন দেখো বাসনপত্র নিয়ে চলে এসেছি মাজতে, কারণ রাত্রিবেলা আমাদের এখানে এত পরিমাণে মশা থাকে যে বাথরুমে ঢোকা দায় হয়ে যায়। বাসন মাজতে গেলে মশারা আমার বিরিয়ানি বানিয়ে খেয়ে নেবে, ওই জন্য রাতের বাসনগুলো রেখে দিই, সকালবেলা যেদিন সময় হয় মাজি। আর যেদিন প্রচুর তাড়া থাকে হাজব্যান্ডের সেদিন পরে হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেলে তারপরে মাজি, কোনো চাপ নেই। কাজ করা নিয়ে দরকার সেটা আগে করলেও করা হবে,
পরে করলেও করা হবে, যখন সুবিধা হবে তখনই কাজগুলো করে নেওয়া দরকার। তো দেখো এখন বাসন টাসন মেজে ধুয়ে টুয়ে নিচ্ছি, অল্প অল্প করে মেজে ধুয়ে রেখে এসে আবার অল্প করে মেজে নেবো। এভাবে কাজ করি, এভাবে কাজ করলে না কাজ করতে সুবিধা হয়, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে একসঙ্গে সব মেজে ধুতে গেলে না এই গরমে বাসনের মধ্যে বাসন শুকিয়ে যাবে আর বাসনের মধ্যে সাবানের দাগগুলো পড়ে যাবে, আর সাবানের দাগ হয়ে গেলে বাসন দেখতে খুব বাজে লাগে। তো যাই হোক, অল্প অল্প করে কাজ করলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, গুছিয়েও হয়, মনে হয় যেন এই তো আর একটুখানি বাকি আছে। তো আমি এভাবেই করি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আরেকবার সমস্ত কাজ হয়ে গেলে রান্নাবান্না সেরে উঠোনটা ঝাড় দিয়ে তারপর স্নান করি প্রত্যেকবার, মানে প্রত্যেক দিন এগুলো করি। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম, এখন আর বেলার দিকে ঝাড় দিই না, কারণ এখন ঝাড় দিতে গেলে না রোদের তাপে একদম মাথা ঘুরে পড়ে যেতে হবে। ওই জন্য এখন আর তো সজনে পাড়ার পর সজনে গাছটা কাটা হয়েছিল, পাতা খুব একটাও পড়ে না, তাই ওই ভোরবেলা করে একবারই ঝাড় দিচ্ছি, নাহলে পিঠটা না পুরো একদম ঝাড় দিতে গিয়ে মনে হয় যেন পুড়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর দোর পুরো গুছানো গাছানো, একদম সমস্ত কাজ গুছানো এখন। আর বাসন এগুলো কিন্তু মানে গুছাবো, এখনও গুছাইনি, জলটা ঝরুক। আর আজকে হচ্ছে বড়মশাইয়ের ছুটি, ওই জন্য সকালবেলা রান্নার কোনো চাপ নেই, মেয়েকে নিয়ে গেছে কোচিনে, একেবারে বসে থেকে পড়িয়ে বাজার টাজার করে তারপরে আসবে। কারণ কি বলো তো, ওখান থেকে আসতে আসতেই না আমাদের বাড়িতে আবার আনতে যাওয়ার সময় হয়ে যায়। ওই জন্য বড়মশাইয়ের আজকে ছুটি দেখে মেয়ের দুটো কোচিন আছে, সকালবেলা একটা বিকালে একটা, বললো সকালে একটা আমি যাই, বিকালে একটা তুমি যাই। তো ঠিক আছে, তাই হবে। আর আসলে তারপর আসার সময় ব্রেকফাস্ট নিয়ে আসবে, কি খাবে কি কিছু বানাতে হবে সেটা দেখবো আসার সময়। এখন আপাতত সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দিনের। সকালবেলা মানে স্নান করে কি যে শান্তি, কিন্তু একটু পরেই আবার গা দিয়ে অঝরে ঘাম জড়াবে, কারণ কি প্রচণ্ড রোদ্দুর, দেখতে পাচ্ছ তো, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, মানে সে একটু পরেই হয়তো ঠেলে গুতিয়ে উঠবে, এরকম অবস্থা। আমাদের এখানে নেটের খুব প্রবলেম হচ্ছিলো, সারা দিন কারেন্ট যাচ্ছিলো, এক তো কারেন্ট যাচ্ছে, নেটের সমস্যা, সব রকম নিয়ে ভিডিও আপলোডই হয়নি। সে বিকালবেলা গিয়ে ভিডিও আপলোড হয়েছে, তখন আর কি পোস্ট করব, ওই জন্য পোস্ট করিনি। আর তার মধ্যে গেছে ট্রাইপডটা ভেঙে গেছে, হঠাৎ করে পড়ে গিয়ে ভেঙে গেছে ট্রাইপড। তো ভিডিও করতেও অসুবিধা হচ্ছে, কারণ আমাদের এখানে এইসব না কিনতে পাওয়া যায় না, মানে দোকান টোকান নেই এইসবের যে পট করে চাইলেই কিনে নেব। তো অনলাইনে একটা অর্ডার করেছিলাম, অনলাইনে এসছে, ওটা ভাঙা বেরিয়ে গেছে আবার। মানে সময়টা খারাপ গেলে সব দিক দিয়ে আর কি খারাপ যায়। একটা তো গেল ভেঙে, আবার একটা যাও বা অর্ডার করা হলো সেটা ভাঙা বেরিয়েছে। তো যাই হোক, এখন দেখা যাক কোথায় কিনতে পাই। ট্রাইপডটা ছাড়া ভিডিও করতে না খুব অসুবিধা হয়, কখন কাকে বলবো, মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, পর থাকে নিজের কাজ নিয়ে ব্যস্ত, কাকে বলবো যে একটু ধরো কোনটা ভিডিও করো, কোনটা মানে ট্রাইপড ছাড়া না খুব অসুবিধা হয় ভিডিও করতে, বিশেষ করে যারা একা একা আমার মতো করে তাদের তো খুবই অসুবিধা হয়। তো চলো বন্ধুরা, কিছু টুকটাক কাজ আছে সেগুলো করে নিই। মেয়ে কোচিং দিয়ে চলে এলো, দেখো বড়মশাই এখনও বাজার করছে, আর এই ব্রেডটা পাঠিয়ে দিল মেয়ের হাতে, আর ডিম পাঠিয়েছে। চলো ব্রেড বাটার টোস্ট করে ফেলি, ডিমের মধ্যে দিয়ে পাউরুটি ডিম টোস্ট করব, চলো করে ফেলি। তো দেখো আমি এখন ব্রেকফাস্ট বানাতে বসে গেছি, বড়মশাই বাজার করে আসার আগেই আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেব, যাতে আসলেই খেতে দিতে পারি, আবার খেয়ে দিয়ে অফিসে বেরোবে স্নান টান করে। তো ডিমগুলো ফাটিয়ে ওর মধ্যে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, আর ব্রেডগুলোর মধ্যে না গম দেওয়া ব্রাউন রুটি, এগুলো সেটাই দেখালাম। মানে এমনি সাদা রুটিগুলো তো ময়দার হয়, ওটার থেকে না এই রুটি ব্রাউন রুটি খেলে স্বাস্থ্যের পক্ষে উপকার, ওই জন্য আমরা এটাই খাই ব্রেড খেলে, এটা আটার তৈরি। বন্ধুরা দেখো ব্রেডগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ডিমে আর কি কোটিং করে তারপরে এই যে ভেজে নিচ্ছি ব্রেড টোস্ট। এই হবে আমাদের ব্রেকফাস্ট, চলো করে নিয়ে দেখাচ্ছি। To the city streets, we
began. তো দেখো বরমাসাই বাজার করে চলে এলো। কি মাছ আনলে? লোটে আর চিংড়ি দুটো। আর ওখানে জিনিসপত্র আছে কিছু বাজারের, এই দিকটা রাখো, পরে দেখাচ্ছি। অনেক কিছু আছে এখানে, এখন অন্ধকার, পরে দেখাচ্ছি। তো যাই হোক, বরমশাই শুধু মাছ আনবে বলে কত কি এখন বাজার করে নিয়ে চলে এসছে। আর এখন আমি একটুখানি গ্লুকন্ডি করতে বসে গেছি। রোদ্দুরের মধ্যে দিয়ে আসলো তো কি পরিমাণে যে রোদ্দুর উঠে যায় না, এখন 7টা বাজলে মনে হয় যেন 11টা 12টা বেজে গেছে। তো এখন একটুখানি গ্লুকন্ডি করে নেবো, তিনজনেই একটু খেয়ে নেবো, মেয়েকেও দেবো, বরকেও দেবো, আমিও একটুখানি খেয়ে নেবো। কারণ এখন রোদ্দুরের মধ্যে এই রান্না বান্না প্রচুর কিছু করতে হবে। এখন বারবার গ্লুকন্ডি খেলে শরীরটা একটু ভালো থাকবে। তো দেখো এখনই কত রোদ্দুর উঠে গেছে, এখন 10টা মতো বাজে হয়তো, এখনই মনে হচ্ছে যেন 1টা 2টো বাজে, এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখো আমরা একটু গ্লুকন্ডি খেয়ে, এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি একটু টমেটো সস। আর ব্রেকফাস্ট খেয়ে এখন দেখো মাছ ধুতে চলে এসেছি। গলদা চিংড়ি এনেছে, লোটে মাছটা কোনোভাবে স্কিপ করে গেছে বন্ধুরা। তো চলো মাছগুলো ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, প্রচুর কিছু বাজার করছে, পেয়ারা, আম, কলা ঠলা এসব কিছু, সেগুলো সব ধুয়ে, লঙ্কা টঙ্কা সমস্ত কিছু আছে, ধুয়ে রাখলাম। এদিকে একটা তরমুজও এনেছে, আর মাছটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো ফটাফট রান্না করি, অনেকটা দেরি হয়ে গেছে, 12:30 বাজে। ও মুনমুনিকেও স্নান টান করিয়ে দিয়েছি, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এখন রান্নাটা স্টার্ট করব। আর মেয়ে ওদিকে পড়তে বসেছে। লোটে মাছ পুরো ডান হয়ে গেছে, আর 2-1 মিনিট হবে, তাহলেই হয়ে যাবে। পুরো লোটে মাছ একদম ডান হয়ে গেছে দেখো। আর একদম শুকনো শুকনো আমরা খাই না, একটু মাখা মাখাই খেতে ভালো লাগে লোটে মাছ। অনেকে একদম শুকনো শুকনো খায়, কিন্তু একদম শুকনো থেকে না এরকম গামাখা করলে খেতে ভালো লাগে। আর এখানে দেখো চিংড়ি ভাপা হয়ে গেছে, একদম জাস্ট ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে। আর এখানে ভাত হয়ে গেছে। এইভাবে আজকের মেনু। বাবা রোদ্দুর ফাটিয়ে দিচ্ছে, এখন ফাটিয়ে পড়িয়ে দিচ্ছে রোদ্দুর। গুড আফটারনুন গাইস। তো দেখো এখন বিকাল হয়ে গেছে, আর বিকালে যা যা কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. গুড আফটারনুন গাইস। তো দেখো রেডি হয়ে গেছি, দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 25 বার শুধু রেডি হয়ে যাচ্ছি। আর কি করে হবে, সকালবেলা হাজব্যান্ডের পালা ছিল, ওখানে 2 ঘন্টা বসে থেকে নিয়ে এসছে। এখন আমার পালা, 14 বার যাতায়াত। আজকে আর করবো না, আজকে আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম। আজকে একেবারে ওখানে বসে থেকে মেয়েকে নিয়ে আসবো। তাই হাজব্যান্ড বললো আজকে চলো বাইরের ডিনারে খেয়েও, আজ আর এসে তোমাকে রান্না করতে হবে না। তো আসার সময় দেখবো কি আনা যায়, নিয়ে আসবো একেবারে। সত্যি আজকে গরমে না শরীরটা ভালো লাগছে না যেন, খালি জল তেষ্টা পাচ্ছে, মনে হচ্ছে খালি জল খেয়েও যেন মনে হচ্ছে মন করছে না, আরও জল খাবো হচ্ছে না আসলে। চলো যাই, এখন আসার সময় নিয়ে আসবো কিছু কিনে। আজকে স্পেশাল ডিনার হবে, ডিনার খাওয়া হবে আজকে আসবে। আর এখন বাজে দেখো 6:45, মানে হচ্ছে 5:30 বাজে পুরো। চলো বেরাই, 6টা দিয়ে বের করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর মেয়েকে নিয়ে আসলাম, এখন 10টা বাজে। আজকে ডিনারে হবে মিক্স চাউমিন আর চিকেন ললিপপ। কোনোভাবে স্কিপ করে গেছে বন্ধুরা ভিডিওটা, তার জন্য সরি। তো চলো এখন স্নান টান করে এসে আমরা ডিনার করে নেবো আজকের মতো। টাটা, গুড নাইট। তখন আসলে ভিডিওটা তো করেছিলাম, কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছি এত গরমে, সরি বন্ধুরা।